প্রার্থী থাকেন, স্পিকার ঘোষণা করে দেন। বলে এই রাষ্ট্রপতি কে হবেন সাধারণ মানুষের কোনো ভোট দেওয়ার অপশনটা নাই, অর্থাৎ জনগণ কর্তৃক কিন্তু তিনি নির্বাচিত না। ফলে প্রেসিডেন্ট কে হবেন এখানে আমি নাগরিক হিসেবে আমার কোনো রোল নাই। ফলে এই জায়গাটা এখন কথা বলা দরকার কিনা, রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়াটা নিয়েও এখন নতুন করে ভাবা উচিত কিনা। না মনে হয় আমরা যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি চাই তাহলে রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হবে না। আমরা তো আমেরিকান স্পয়েলড সিস্টেম চাচ্ছি না। যদি চাই সেটা আলাদা কথা, তখন কিন্তু আবার পার্লামেন্টের গুরুত্ব কমে যাবে। তো এখানে প্রিন্স সাহেব যেখানে ছিলেন যে আমরা যদি পার্লামেন্টটাকে ঠিকমতো গড়ে তুলতে পারি তখন হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে যে রাষ্ট্রপতিকে আরো, এটা 31 দফায় একটা আলোচনা ছিল, বাট এটা কিন্তু কখনো বিএনপি কিন্তু পরিষ্কার করেনি যে রাষ্ট্রপতিকে তারা কোথায় কোথায় ক্ষমতায়িত করতে চায়, এটা কিন্তু পরিষ্কার করেনি। সুতরাং এটা কিন্তু হবে না। বরঞ্চ ওই যে সনদের কারণে জুলাই সনদ নিয়ে ওই যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে সেই সমস্ত বিষয়ে কিন্তু পার্লামেন্টে ডিসাইড হতে পারে। আপনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে আরো শক্তিশালী করেন না কেন? তো সে ধরেন আমি উদাহরণ দিয়ে বলি যে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করবেন, সো দেয়ার আর 3-4 ক্যান্ডিডেটস, আপনাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে পেশ করে দেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এই 3 জনকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে উপযুক্ত মনে করি। দেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদেরকে একদম যেভাবে আমেরিকায় সিনেট যেভাবে দেখে, সিনেট কমিটি, হ্যাঁ, তো তাদেরকে বলেন যে তারা তাকে ইয়ে করুক, চেক ব্যাক করুক, তাকে জিজ্ঞাসা করুক এবং এটা প্রচার হোক সরাসরি মিডিয়াতে। আমি আমাকে ডিফেন্ড করি যে ভাই ঠিক আছে আমরা 3 জন আছি, আমি ডিফেন্ড করি আমার যোগ্যতা এই, আমি এই করতে পারবো না। না আপনি তো ওই এক সময় ফ্যাসিবাদের দোসর ছিলেন ওই 2005 সালের দিকে, তো এটাকে আপনি কিভাবে ডিফেন্ড করেন? তখন আমি ডিফেন্ড করতে হবে। বা আপনি এক সময় আপনার নামে এই অভিযোগ ছিল দুর্নীতির, অথবা আপনার নামে নারী কেলেঙ্কারির একটা অভিযোগ ছিল। আমরা তো কাউকে ডিফেন্ড করার মতো অবস্থায় ফেলতে পারি নাই। যদি আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি শক্তিশালী হয় তখন কিন্তু আমরা এইসব নিয়ে অনেক ভালো আলোচনা করতে পারি। ওই আপনি একটা কমিটি বানিয়ে দিবেন, তারপর রাষ্ট্রপতি তার মন মতো করবে, ওইভাবে একটা ডুয়াল শাসন করলে কিন্তু বাংলাদেশে জটিলতা সৃষ্টি করবে। এবং কে রাষ্ট্রপতি হবে, আমার অ্যান্সার হচ্ছে আমি ওই দুজনের মতো অ্যান্সার দেবো না। আমার হচ্ছে তারেক রহমান যাকে চাবেন সে রাষ্ট্রপতি হবে। জাস্ট আপনি এটা লিখে রাখেন। তো এইখানে অমুকে ভালো তমুকে ভালো, অমুকের এই যোগ্যতা আছে সেই যোগ্যতা আছে। আমরা একটু খোলামেলায় যে কি জানি সহজ কথা না, জনগণের জন্য আমি সহজ করে দিলাম। ভাই আপনারা অপেক্ষা করেন, দেশের প্রধানমন্ত্রী যাকে মনে করবেন তিনি দেশের রাষ্ট্রপতি হবেন। তিনি দল থেকে হতে পারেন, দলের বাইরে থেকে হতে পারেন, তিনি কোনো আমলা কামলাও হতে পারেন। মানে আপনি কোনো মত দিচ্ছেন না? না এটা দিয়ে তো কোনো লাভ নেই, কারণ উনি যা করবেন সেটা ফাইনাল। সুতরাং আমরা কেন মতামত দিয়ে